আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও। রোজ গার্ডেন প্যালেস বহু ইতিহাসের সাক্ষী, যা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। ঢাকার অন্যতম সুন্দর স্থান রোজ গার্ডেন প্যালেস। ঢাকার এই রোজ গার্ডেন পুরনো ঢাকার KM দাস লেন এ অবস্থিত। এটি হুমায়ুন সাহেবের বাড়ি নামেও বেশ পরিচিত। এখানে সপ্তাহে 6 দিন খোলা থাকে এবং সাপ্তাহিক রবিবার এটি বন্ধ থাকে। আমার হাজব্যান্ড এই রোজ গার্ডেনে যে বিভিন্ন ছবি ও বিভিন্ন ভিডিও করে খুব আনন্দিত হয়েছে। এখানে জনপ্রতি টিকিট 30 টাকা, আর এখানে সোমবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা এবং মঙ্গলবার সকাল 10টা থেকে বাকি 5 দিন 6টা পর্যন্ত খোলা থাকে। ঢাকার জাদুঘরের অধীনে রয়েছে এই সুন্দর প্যালেসটি, যা তৈরি করা হয়েছে 22 বিঘা জমির উপরে। এই রোজ গার্ডেনের নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। তথাকথিত আছে যে তৎকালীন ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের উদ্বোধনী ব্যবসায়ী ছিলেন। ঋষিকেশ দাস সাদামাটা পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তাকে পাত্তা দিত না। একবার জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী বলথা গার্ডেনের জলসায় গিয়েছিলেন। সেখানে তাকে অপমান করা হয়। অপমান সহ্য করতে না পেরে ফলশ্রুতিতে 1931 সালে একই রকম ভবন তৈরি করেন, বাগান ও ভবন নির্মাণ করে অপমানের প্রতিশোধ নেন তিনি। প্রায় 22 বিঘা জমির উপর বাগানবাড়ি নির্মাণ করেন ঋষিকেশ দাস। পশ্চিমমুখী দোতলা বাড়িটিতে আনা বিভিন্ন দেশ থেকে দুর্লভ প্রকৃতির গোলাপের বাগান তৈরি করেন। সেই থেকে এটির নামকরণ করা হয়েছে রোজ গার্ডেন। বাগান বাড়িটি শুধু বিনোদনের জন্য করা হয়েছিল। ঋষিকেশ দাস সেখানে জলসার আয়োজন করতেন। এমন বিলাসবহুল জীবনযাপনের কারণে ঋষিকেশ দেউলিয়া হয়ে যান। তারপর একটা সময় ঋণের দায়ে বাগান বাড়িটি বিক্রি করে দেন। 1937 সালে খান বাহাদুর আব্দুর রশিদ খান এ ভবনটি ক্রয় করেন। এর নাম দেন রশিদ মঞ্জিল। 1944 সালে আব্দুর রশিদ মারা যাওয়ার পর খান মঞ্জিলটি তার বড় ছেলে কাজী মোহাম্মদ হুমায়ুন রশিদ সেই সময় থেকে এটি পান এবং সেই সময় থেকে হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত পায়। এরপর প্রত্নতত্ত্ব 1989 সালে অধিদপ্তর রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করেন, কিন্তু আদালতের মামলা করেন। 1993 সালে আব্দুর রশিদের মেজো ছেলে আব্দুল মুকিত ফিরে পান। তিনি মারা যান 1995। মারা যাওয়ার পর তার স্ত্রী লায়লা লতিফের অধীনে ছিল এই ভবনটি। পরে সরকার 2018 সালে 331,70,02,009 টাকায় মূল্য কিনে নেন। এখানে বলে রাখা ভালো, 1970 থেকে 1993 সাল পর্যন্ত রোজ গার্ডেনে নিয়োজিত ছিল নাটক সিনেমা শুটিং হতো। তখন এটি বেঙ্গল স্টুডিও নামে পরিচিত ছিল এবং এর ভিতরে এর ভবনটিতে ঝাড়বাতি, পোশাকটির নিচতলায় 8টি কক্ষ, একটি হলরুম এবং ওপরের তলায় রয়েছে একটি হলরুম, 5টি কক্ষ রয়েছে। তৎকালীন জিনিসপত্র দিয়ে হলরুমগুলো সাজানো গোছানো রয়েছে। বিভিন্ন ধরনের গাছ, পাখির কিচিরমিচির শব্দ, গোলাপের বাগানের সুমোহিত ঘ্রাণ মানুষকে বিমোহিত করে এবং এই পোশাকটির 6টি থাম রয়েছে। লতা পাতায় কারুকাজ, সিঁড়ির দুপাশে 2টি নারী মূর্তি রাখা হয়েছে এবং একটি পানির ফোয়ারা রয়েছে, যা বিকেলে খুলে দেওয়া হয় এবং সুসজ্জিত জানালা, দরজা, বিভিন্ন রং আঁকা কারুশিল্পে বিভিন্ন ছবি রয়েছে, যা মানুষকে বিমোহিত করে। এই জাদুঘরটি দেখতে বহু দূর দূরান্তর
থেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে মানুষ ঘুরতে আসে। আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার দিতে ভুলবেন না এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এই পুরনো ঢাকার রোজ গার্ডেনটি যারা এখনও দেখেন নাই এবং যারা এর তথ্য সম্পর্কে এখনও জানেন না, তারা একবার হলেও এখানে ঘুরতে আসবেন এবং বন্ধুবান্ধব, প্রিয়জন, পরিবার লোকজন নিয়ে সময় কাটিয়ে যাবেন। এখানে আসলে মনটা ভালো হয়ে যাবে। প্রকৃতির মাঝে গাছপালা, পাখির কিচিরমিচির শব্দ, বিশাল বহুল পুকুর এবং স্বচ্ছ পানি মনটা জুড়িয়ে যায়। এখানে আসলে সবাই ছবি তুলে এবং বিভিন্ন প্রকৃতির মাঝে ঠান্ডা আবহাওয়া নেয়। এই প্যালেসটিতে এখনও কালের সাক্ষী ইতিহাস আমাদের মাঝে রয়ে গেছে, যা আমরা আমাদের বাচ্চাদের মাঝে ইতিহাসের সাক্ষীগুলো বলতে পারি। এই ঘূর্ণীয়মান সিঁড়ির কারুকাজ খুবই সুন্দর, যা উপরে ভবনটিতে রয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি সবাই বেশি বেশি দেখবেন, লাইক শেয়ার করবেন। আর পুরনো ঢাকার যে পুরনো স্মৃতিগুলো রয়েছে তা সবাই বেশি বেশি দেখবেন এবং ছেলে মেয়েদের দেখাবেন, ছেলেমেয়েরা যাতে ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং আমাদের যা জানা অজানা রয়েছে এবং আমরাও যাতে বেশি বেশি জানতে পারি, বুঝতে পারি এবং সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি। ইতিহাস এমন একটা জিনিস, ইতিহাস কখনো শেষ হয়ে যায় না। ইতিহাসের কালের সাক্ষীগুলো আমাদের মাঝে রয়ে যায়। এর সৌন্দর্য, এর পরিবেশ যেহেতু এটা আমাদের বাড়ির পাশে, তাই বিমোহিত করে।